হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আমার দাদুর কাছে যাব, তোমাদেরকে সেটা দেখাবো। দাদুর কাছে যাব, তার জন্য আমি রান্না করে, ছেলেরা যেহেতু বাড়ি থাকবে তার জন্য আমি রান্না করে রেখে দিয়ে যাব ডিম আলুর তরকারি আর ভাত। আমি দুটো খেয়ে যাব, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। কেটে গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আদা রসুন ছাড়ানো আছে কাটা, টমেটো কেটে নিয়েছি। লঙ্কাগুলো গরমে শুকিয়ে গেছে বলে তাই নিয়ে নিলাম, ফেলে দেবো যা জিনিসের দাম, তাই জন্য নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারে ডিম আলু দিয়ে দিয়েছি, সিটি দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা কষিয়ে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এবারে এই ফাঁকে আমি স্নানটা সেরে আসবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই স্নানটা সেরে এসে তরকারিটা করে নেবো। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর প্রেসার আর ডিম আলু সেদ্ধটাও হয়ে গেছে। এবার লাবিয়ে আমি ছাড়িয়ে ফেলবো। এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নেব। প্রেসার কুকার থেকে একটা একটা করে বের করে নিয়েছি ঠান্ডা জলে। কটা ডিম বের করে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেব। থালায় নুন হলুদ নিয়ে নিয়েছি, ছাড়ানো ডিমগুলো দিয়ে দেবো থালায়। একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ডিমগুলো। মাখিয়ে নিলাম, এবার ডিমগুলো ভেজে নেব। কড়াই গ্যাসে বসিয়ে নেব, গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, ডিমগুলো নুন হলুদ মাখা আছে, একটু করে ছিঁড়ে দেবো। এবারে একটা একটা করে কড়াই ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি, আর একটু তেল লাগবে কড়াইতে। তেল দিয়ে দিলাম, আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, ছেড়ে দেবো। অল্প করে একটু জল দেবো, দিয়ে একটু নাড়াবো ভালো করে। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার মশলার প্লেটে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে, সেইগুলো নিয়ে আমি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। বন্ধুরা, আমি তেমন ভালো রান্না পারি না, তো যা রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তেল তেল মতন উঠে এসছে, এর মধ্যে কেটে রাখা টমেটোটা একটু দিয়ে দেবো, গ্রেভি মতন হবে। টমেটোটা দিয়েছিলাম মশলার সাথে, গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব।
নাড়ি চাড়ি নিয়ে আমার আলু সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবো আলুর সাথে। কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার জল দিয়ে দেবো। দুবেলা রান্না একেবারে করে নিই, সেই মতন আমি জলটা দিয়ে দেবো। হয় তাই এতটা ঝোল করলাম। তরকারিটা এবারে ঢাকা দিয়ে দেবো। রান্নার দিকটা হয়ে গেছে, তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি। আমি এবারে রেডি হতে যাব, দাদুর কাছে যাব বলে রেডি হতে যাব। রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শাড়ি পরা হয়ে গেছে, চুলটা বাঁধলে হয়ে যাবে। এর মধ্যে আমার তরকারিটাও হয়ে এসে, ডিমটা দেওয়া হয়নি, ঝোল ফুটে গেছে, ডিমটা দিয়ে দেবো। ফুটে গেছে, ডিমগুলো ছেড়ে দেবো। রেডি হয়ে গেছি, রেডি হয়ে খেতে বসে পড়েছি। কী কী নিয়ে খেতে বসেছি তোমাদের দেখাবো। নিয়ে নিয়েছি আমার ছেলে, এক থালায় ভাত নিয়েছি। আমার ছেলে আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে ডিম আলুর তরকারি। তোমরা কীরমভাবে করো তা কমেন্টে বলো। আমি তো এরমভাবেই করি ডিম আলুর ঝোল। আর আমাদের র্যাম্বোর জন্য ডিম আলুর ঝোল নিয়ে নিয়েছি। আর আমার পাশে বাড়ি কাকিমা কচু দিয়ে আলু দিয়ে মাছের টক করেছে। এবারে আমি খেয়ে নেবো তাড়াতাড়ি করে। ডিম আলু তরকারি দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, এবার র্যাম্বোকে খেতে দিতে যাচ্ছি। র্যাম্বো, র্যাম্বো খেয়ে নাও। হয়ে এবারে বেরোবো, বেরিয়ে ছেলে দুটোর বোনের বাড়ি রেখে যাব। কেন যেহেতু ট্রেন ভিড়, আমার একটু অসুবিধা হয়, বাচ্চাদের নিয়ে পারবো না। ওই কারণে আমার বাচ্চা দুটো নিয়ে আমার বোনের বাড়ি রেখে আমি দাদুর কাছে রওনা দেবো। আমার বোনের বাড়ি চলে এসে আগে আমার ছেলেরা চলে এসছে। দুজনে বোনের বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার রাস্তার দিকে যাচ্ছি, অটো ধরবো। অটো দিয়ে নেমে সোনারপুরে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের বলেছিলাম দাদুর কাছে আসবো, দাদুর কাছে চলে এসেছি। দেখে নাও, এটা আমার দাদা শ্বশুর হয়। দাদু দাদু বলছিলাম, এই যে আমার দাদু। দাদুর কাছে এসেছিলাম, এবার চলে যাব দাদুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে। জায়গাটার মধ্যে থাকে আর এখানে সবাই সাইকেল রেখে যায়। আমার দাদু এখানে বসে বসে সাইকেল দেখাশোনা করে। অন্ধকার তো বোঝা যাচ্ছে না ঠিক মতন। হ্যালো বন্ধুরা, আমি দাদুর কাছ থেকে ঘুরে ছেলেদের নিয়ে বাড়ি চলে এসেছি। ছেলে দুটো নিয়ে এখন খাবার নিয়েছি, সেই নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে। আজকে এই পর্যন্ত ভিডিওটা অফ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও।